আজকে মামুনি বাড়িতে তেল পিঠা বানিয়েছিল। আমাদের বাড়িতে প্রায় দিনই এই পিঠাটা বানানো হয়। আমরা বাড়ির সবাই এই পিঠাটি অনেক বেশি পছন্দ করি। তো প্রথমেই এর জন্য গুড় গলিয়ে নিতে হবে। এখানে ছিল খাঁটি খেজুর গুড়, যেটা গলিয়ে নেওয়া হয়েছিল খুব ভালো মতো। তারপর এখানে আটা দিয়ে দেওয়া হয়েছিল। ও হ্যাঁ, এই আটাটার ক্ষেত্রে যে পরিমাণ আটা দেওয়া হয়েছিল সেই পরিমাণই চালের গুঁড়া মিশিয়ে নেওয়া হয়েছিল। পরিমাণ মতো, এর পরিমাণটা আমি ঠিক বলতে পারছি না, মামুনি মিশিয়ে নিয়েছিল। তো যাই হোক, এভাবে করে মিশিয়ে নিয়ে মানে প্রথমবার একটু পাতলা হয়েছিল, তো তারপর আরেকটু আটা মিশিয়ে নেওয়া হয়েছিল। তো এভাবে করে ব্যাটারটা সঠিকভাবে মিশিয়ে নেওয়া হয়েছিল যে আসলে কী রকম বা কতটুকু হলে এটা একটা পারফেক্ট পিঠা হবে। এটা গোলানোর পরে দেখিয়ে দেব যে আসলে এই রকম একটা ব্যাটার তৈরি করলেই পিঠা পারফেক্ট হবে। ও আমরা পিঠাতে একটু লবণ ব্যবহার করি, কারণ যে কোনো মিষ্টি জিনিসে যদি লবণ ব্যবহার করা হয় তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, ঠিক আছে। তো এখানে কালো জিরা একটু ব্যবহার করা হয়েছিল, যদিও আমার কালো জিরা একদমই পছন্দ না, তো তাও মামুনি দিয়েছিল একটু স্বাদ হওয়ার জন্য। তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়েছিল। এইরকম দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে। এভাবে করে দেখলেই বোঝা যাবে। এরকম ঘনত্ব যখন হবে তখনই বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এরপর তেলে ভেজে নেওয়ার পালা। মামুনি কি করে, একবারে 3-4টা করে পিঠা তেলে দিয়ে ভেজে নেয়। এই ক্ষেত্রে পিঠাটা খুব একটা একদম গোল গোল হবে না, কিন্তু যেহেতু আমরা বাসায় বানিয়ে বাসাতেই খাবো, তো এত ফর্মালিটি মেনটেন করার কোনো মানেই হয় না। একবারে বেশি করে বানিয়ে একবারে বেশি করে আর কি তাড়াতাড়ি হয় আর কি এরকম করলে। তো দেখলেন তো কীরকমভাবে ফুলেছে পিঠাগুলো। আসলে ব্যাটার গোলানো যত সুন্দর হবে পিঠা ততই বেশি ফুলবে, তাই না? ব্যাটার একটু বেশিক্ষণ ধরে গোলালে তখন কিন্তু এরকম ফুলে ফুলে উঠবে। যত ভালো করে গোলাবেন তত ভালো হবে পিঠা। আর আমরা পিঠাতে মিষ্টি একদমই কম খাই, যার কারণে গুড়ের পরিমাণ অনেক কম দেওয়া হয়েছিল, মিষ্টির পরিমাণ অনেক কম হয়েছিল। তো ঠিক আছে, এইভাবে করে আবার মামুনির তোলার সিস্টেমটাও দেখেন। একবারে 3টা দিয়ে ভেজে নিয়েছে, তারপরে একবারে 3টা এভাবে করে তুলে কিছুক্ষণ এভাবে রাখলে তেল ঝরে পড়ে যাবে। তো ফাইনালি এই হলো পিঠার ফাইনাল লুক। হালকা মিষ্টি, সবাই খেতে পারে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।